আসসালামু আলাইকুম। তো কালকে আমরা লিফটের গাঁথনিগুলা কিন্তু মাসা লেভেলে কিন্তু গাঁথনি করে গেছিলাম। তো আজকে আমরা সেই গাঁথনি কিন্তু সাত লেভেলে ঠিকিয়ে দেবো, অর্থাৎ এই তিনটা গাঁথনি কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলবো এবং আজকে আমাদেরকে নাইট করতে দিতে হবে। কালকে যে সাইডে কি হচ্ছে যে নাইট করছে সেই সাইডে গিয়ে আজকেও কিন্তু আমাদেরকে নাইট করতে হবে। আজকে আমরা এই জায়গায় দুই মিস্ত্রি এক হেল্পার কাজ করব। তো হেল্পার মশলা তৈরি করার জন্য কিন্তু বালু ফেলে দিতেছে এবং আমি এদিকে বসে না দেখে হচ্ছে যে আমি ইটগুলো উপরে নিয়ে নিতেছি। তার কারণ হচ্ছে যেহেতু একটা হেল্পার আমাদের সাথে আজকে কাজ করবে, তিনি কিন্তু বালু এবং ইট দিতে পারবে না আমাদেরকে, তার অনেক কষ্ট হয়ে যাবে। যে কারণে হচ্ছে যে আমি ইটগুলো উপরে নিয়ে নিতেছি, তার যেন একটু কষ্ট কম হয়। তিনি বালু দিতে গেলে তার অনেক কষ্ট হয়ে যাবে, ইট দিতে গেলে কিন্তু তার আরো অনেক বেশি কষ্ট হবে। তিনি কিন্তু ইট বালু দুইটা কখনোই দিতে পারবে না আমাদের দুই মিস্ত্রি। যে কারণে হচ্ছে যে আমি ইট উপরে তুলে নিতেছি। যেহেতু আমাদের হেল্পার মশলা তৈরি করে ফেলছে, তো এখন আমরা এই গাঁথনিটি শুরু করব। তোমার টাইপলসের একটি ভিডিও এনজয় করতে থাকো, ততক্ষণে আমরা গাঁথনিটা কমপ্লিট করে ফেলি। আমাদের প্রথম গাঁথনি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দ্বিতীয় গাঁথনি করার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু আমরা ইট কিন্তু মাছার মধ্যে কিছু নিয়ে নিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দ্বিতীয় গাঁথনিটা কিন্তু শুরু করব। তো প্রথম গাঁথনিটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আকাশের অবস্থা খুবই খারাপ ভাই, যখন তখন বৃষ্টি আসতে পারে। যেই কারণে হচ্ছে ভাই আমরা পলিথিন দিয়ে, অর্থাৎ এটা আমরা তেরফাল বলি, তেরফাল দিয়ে আমরা সুন্দর করে ঢেকে দিছি যাতে বৃষ্টি আসলে আমাদের গাঁথনির কোনো সমস্যা না হয়। আর আজকে যে পরিমাণে বাতাস উঠছে ভাই, আমি যখন গাঁথনি কাটতেছিলাম, যেহেতু 5 ইঞ্চি গাঁথনি, তেমন তো আর সাপোর্ট নেই এই জায়গায়। এই জায়গায় যদি জোরে বাতাস আসে তাহলে কিন্তু গাঁথনিটা ভেঙে পড়ে যেতে পারে, যেহেতু আমরা 9 তলার মধ্যে। তো যখন গাঁথনি কাটতেছিলাম ঠিক তখনই হচ্ছে যে একটা করে যখন বাতাসের ধাক্কা আসে, ঠিক তখনই ভাই আমার হার্টবিট কেঁপে যায় ভাই। আমি খুব ভয়ে ছিলাম এবং ভাই আমার যদি এই গাঁথনিটা ভেঙে যাইতো তাহলে পুরো মান সম্মান শেষ হয়ে যাইতো। যাই হোক, আল্লাহর রহমতে কিন্তু কোনো রকম আমি গাঁথনিটা কিন্তু কমপ্লিট করতে পারছি। যেহেতু গাঁথনি ঠেকাই ফেলছি, তো আর কোনো চিন্তা নেই। গাঁথনি ঠেকলেই হচ্ছে যে এত সহজে আর গাঁথনি কিন্তু ভেঙে পড়বে না। তো গাঁথনিটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আর ভিতরে গাঁথনি করলে তেমন কোনো আর সমস্যা হবে না, ভিতরে গাঁথনি আর এত সহজে ভাঙবে না, যেহেতু ভিতরে গাঁথনির দুই পাশে হচ্ছে কলম ছাপট আছে। এবং এই জায়গায় যে গাঁথনিটা গাঁথলাম, এই জায়গায় হচ্ছে দুই পাশের হচ্ছে যে গাঁথনি একটু ভাঁজ করে দেওয়া, যে কারণে হচ্ছে ভাই ওই গাঁথনিটা কিন্তু ভয় লাগছিল, এবং ভিতরে গাঁথনি কোনো সমস্যা হবে না আশা করি। তো আমাদের দ্বিতীয় গাঁথনিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, গাঁথনি গাঁথা। তো যাই হোক, এখন আমরা 3 নম্বর গাঁথনিটি শুরু করব। তার আগে হচ্ছে যে আমাদেরকে ইট নিতে হবে উপরে। তো ইট আমরা নিয়ে নিচ্ছি এদিক দিয়ে হচ্ছে যে সোজা। এদিক দিয়ে ইট নেওয়ার কারণ হচ্ছে যাতে ইটটা ঘুরিয়ে পেছন দিক দিয়ে হচ্ছে যে দেওয়া না লাগে, যে হচ্ছে যে সামন দিক দিয়ে হচ্ছে যে আমরা অনেকগুলা ইট নিয়ে নিব, যাতে আমাদের পিছন দিক দিয়ে হচ্ছে যে ঘুরে ইট না দেওয়া লাগে। তো ইটগুলা নেওয়া হলে হচ্ছে যে আমরা আবারও কিন্তু গাঁথনি শুরু করব। এবং আকাশের অবস্থা খুবই বাজে ভাই, যখন তখন বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসলে ভাই আমাদের গাঁথনির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যাই হোক ভাই, তোমরা দয়া করে যাতে বৃষ্টিটা না আসে ভাই। গাঁথনি কমপ্লিট করার পর হচ্ছে যে আধা ঘন্টা বা 2-3 ঘন্টা পরে বৃষ্টি আসলে তেমন আর কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা গাঁথনিটা কাটতেছি, যে গাঁথনিটা কাটতেছি সেই গাঁথনিটা হচ্ছে যে ছাদের থেকে 5 ইঞ্চি ভিতরে। তো আমাদের হাতে কিন্তু তেমন আর কোনো সময় নেই, এই গাঁথনিটা দ্রুত কমপ্লিট করে ফেলবো। এরপর হচ্ছে যে অন্য সাইডে নাইট করতে যেতে হবে আমাদেরকে। তো চলেন এই গাঁথনিটা কমপ্লিট করে এরপর হচ্ছে যে অন্য সাইডে নাইট করতে যাবো। আমাদের 3 নাম্বার গাঁথনিটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই রুমের তিন পাশের ওয়ালগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম আজকে। তো যাই হোক, এই গাঁথনিগুলো কিন্তু গাঁথতে একটু সময় বেশি লাগলো, তার কারণ হচ্ছে ভাই আমাদের টেবিলের উপরে হচ্ছে যে প্রায় 19 লেয়ার করে গাঁথনি গাঁথা লাগে ভাই। একটা মাচার উপরে 19 লেয়ার গাঁথনি গাঁথতে গেলে কি পরিমাণে সময় লাগে আপনারা জাস্ট চিন্তা করেন, এবং আপনারা যারা এগুলা কাজ করেন তারা ভালো করে জানেন। নিচ থেকে গাঁথা খুবই সহজ এবং খুবই তাড়াতাড়ি হয়, কিন্তু মাচার উপরে ভাই 19 লেয়ার গাঁথনি গাঁথতে কি পরিমাণে সময় লাগে জাস্ট একটা আপনারা আইডিয়া করেন। তো যাই হোক, সামনে আমাদের
রাজমিস্ত্রি ভাইরা কিন্তু এইদিকে মাছা দিতেছে, বাঁশের মাছা দিতেছে। এই জায়গায় চাপাইরা কাজ করে, তো চাপাইয়ের লোক হচ্ছে যে ওই জায়গায় কাজ করে। 2-4 জনের সাথে আমার পরিচিত আছে, তাদের সাথে কথা বলি মাঝে মধ্যে। তো যাই হোক, এখন আমরা দ্রুত চলে যাব অন্য সাইডে। অন্য সাইডে গিয়ে অর্থাৎ যে সাইডে আমরা নাইট করবো সেই সাইডে চলে যাব, গিয়ে হচ্ছে যে ওই জায়গায় নাইট শুরু করতে হবে। তো আমরা এই মাত্র 3 জন চলে আসলাম এই সাইডে নাইট করার জন্য। তো এখন আমরা এই জায়গায় ভীম বাঁধবো। তো ভীম বান্ধা আগে কমপ্লিট করতে হবে, এরপর হচ্ছে যে ভীম গুলা ছেড়ে দিতে হবে, এরপর হচ্ছে ছাদ বাঁধতে হবে। তো মনে হয় না যে আজকে আমরা ভীম বাঁধা কমপ্লিট করতে পারবো, যেহেতু টিপ টিপ হচ্ছে যে বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি পড়ার কারণে হচ্ছে আমরা ঠিক মতন কাজ করতে পারতেছিলাম না, এবং আমাদের এই জায়গায় হচ্ছে যে একবার ইশারা জানার আগে হচ্ছে যে কারেন্ট গেছিল, প্লাস এখন কারেন্ট গেল ভাই ঠিক 10টা বাজে, তখনই হচ্ছে যে কারেন্টটা চলে গেল। কারেন্ট যদি থাকতো তাহলে হয়তো বা আরো 10-15 মিনিট কাজ করে দিতাম, বাট কারেন্ট নাই এবং ইশারা জানার সময় হচ্ছে যে কারেন্ট চলে গেছে, যে কারণে হচ্ছে ভাই আমরা ঠিক মতন কাজ করতে পারি নাই। কাজ একটু কম হয়েছে, বাট কিছু করার নেই। এই জায়গায় হালকা পরিমাণে বৃষ্টি ছিল এবং কারেন্টও ছিল না, না থাকার কারণে হচ্ছে ভাই আমরা তেমন ভালোভাবে কাজ করতে পারি নাই। তো ভাই ব্রাদার, আজকের মতো ভিডিও আমাদের এতটুকুই, এবং কাজও আমাদের তো শেষ হয়ে গেল। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।